আমাদের এই চ্যানেলে সনাতন ধর্মশাস্ত্রের উপর চর্চা হবে। আমাদের এই চ্যানেলে সনাতন ধর্মশাস্ত্রকে, হিন্দু ধর্মগ্রন্থগুলিকে ডিটেলসে জানব। আমাদের এই চ্যানেলে যে ধর্মগ্রন্থগুলির উপর চর্চা হবে সেই ধর্মগ্রন্থগুলি হল শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ। পুরাণে আমরা জানব ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গারুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। বেদ। সনাতন ধর্মশাস্ত্রে 4টি বেদ আছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। উপনিষদ। সনাতন ধর্মশাস্ত্রে 108টি উপনিষদ আছে। এই 108টি উপনিষদের মধ্যে 11টি প্রমুখ উপনিষদ আছে। সেগুলি হল ঐতরেয়, কঠ, কেন, ছান্দোগ্য, ঈশ, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর, তৈত্তিরীয়, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য উপনিষদ। সনাতন ধর্মশাস্ত্রে এখনও অনেক ধর্মগ্রন্থ আছে। সেই সমস্ত ধর্মগ্রন্থের ডিটেলস ভিডিও সিরিজ বাই সিরিজ এই চ্যানেলে আসতে থাকবে। আমরা শুরু করব শ্রীমদ্ ভগবদ্ গীতা দিয়ে, কারণ সনাতন ধর্মশাস্ত্রের সমস্ত জ্ঞান একসাথে জড়ো করলে যে জ্ঞানগ্রন্থ আমরা উপলব্ধি করতে পারব তা হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। হিন্দু ধর্মে সমস্ত ধর্মগ্রন্থের রস একত্রিত করে যদি কোনো গ্রন্থের স্বরূপ দেওয়া যায় তা হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতাকে ভালো করে বুঝতে পারি তাহলে পরে সনাতন ধর্ম আমাদের কি শিক্ষা দিচ্ছে, সনাতন ধর্ম আমাদের কিভাবে জীবন পরিচালনা করতে বলছে তা আমরা জানতে পারবো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের জীবন পরিচালনা করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে জ্ঞান দিয়েছেন তা আমরা পরবর্তী ভিডিওগুলিতে জানব। রাধে রাধে।